হ্যালো বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, বাংলাদেশ চলচ্চিত্র জগৎ নিয়ে কথা বলতে এসেছি। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা এটা জানতে পারছি যে নতুন সেন্সর বোর্ড পুনর্গঠন হয়ে গেছে এবং তারা একদম নতুন আইন বিধি মেনে তারা তাদের সেন্সর বোর্ড নিয়ে হাজির হচ্ছেন, এবং যেখানে আমরা অনেক 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 রুলসের অনেক মডার্নাইজড ভার্সন পেতে চলেছি। মানে 2024 সালে দাঁড়িয়ে ঠিক যেমনটা হওয়া উচিত, বাংলাদেশ সেন্সর বোর্ড এখন ঠিক সেভাবেই কাজ করবেন। অর্থাৎ গ্রেডেশন সিস্টেম তারা চালু করবেন, যে কোনো সিনেমাকে যে কোনো পন্থায় আটকে দেবেন না, সেন্সর ছাড়পত্র দেওয়া থেকে বিরত থাকবেন না। এছাড়াও আরো অনেক 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 বিষয়, এতদিন অনেক ডিরেক্টরস অনেক কিছু দেখাতে চেয়েও দেখাতে পারেননি, বিকজ অফ আদিকালের বদ্যিপুরো সেন্সরের আইন মানা হতো সেই কারণের জন্য। এই যে একটা নতুন সেন্সর বোর্ড পুনর্গঠন হলো, সেখান থেকে দাঁড়িয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা করাটা খুব জরুরি। চলো আমরা ভিডিওটা শুরু করি, এবং যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো তোমরা যদি আমার সঙ্গে একমত হও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। মেগাস্টার শাকিব খানের যখন কোনো সিনেমা আসে, সেই সিনেমা বক্স অফিসে যে বিজনেস করে সেটা আমরা আন্দাজ করতে পারি। বা বিএমআর এর মতন বেশ কিছু ফেসবুক পেজ আছে যারা আমাদেরকে মাল্টিপ্লেক্স কালেকশন আমাদের কাছে তারা হিসেব করে করে তুলে ধরে। শুধু মাল্টিপ্লেক্স কালেকশন আমরা কেন পাবো? আমরা কেন সিঙ্গেল স্ক্রিনের কালেকশন পাবো না? এই যে 1100, 800, 700, 400 সিটের করে সিঙ্গেল স্ক্রিন, যেখানে হাউসফুলের পর হাউসফুল বোর্ড ঝুলতে দেখতে পাই আমরা মেগাস্টারের সিনেমা এলে, সেখানের এক্স্যাক্ট কত টাকার বিক্রি হচ্ছে টিকিট সেই হিসেব কেন পাওয়া যাবে না? এই কারণেই পাওয়া যাবে না, কেননা ই টিকিটিং সিস্টেম চালু নেই। আমি একটা জিনিস অনেক অনেক সাধুবাদ জানাই, সিরাজগঞ্জের রুট সিনে ক্লাব, তোমাদের নিশ্চয়ই মনে আছে, রুট সিনে ক্লাব কিন্তু তারা ই টিকিটিং এর বন্দোবস্ত করার জন্য একদম তেড়েপুড়ে লেগেছিল। কিন্তু মাঝখানে এই যে কদিন আগে একটা টালমাটাল পরিস্থিতি গেল, সেখানে রুট সিনে ক্লাবের ক্ষয়ক্ষতি হয়েছে, ভাঙচুর হয়েছে। তারপরে এখনো পর্যন্ত রুট সিনে ক্লাবের কিন্তু আমরা নতুন করে উত্থানটা দেখতে পাইনি, বা শুরুবাতটা আমরা দেখতে পাইনি। তবে আমি বিশ্বাস রাখি যে নতুন বছরে বা মেগাস্টার শাকিব খানের দরদ মুক্তির সময় থেকেই তারা আবার মাথা চাগার দিয়ে উঠবে। তো তারা কিন্তু ই টিকিটিং সিস্টেমটা নিয়ে কাজকর্ম করা শুরু করেছিল। এই বিষয়টাকে নিয়ে জোর কদমে কাজকর্ম শুরু করতে হবে। আরশাদ আদনান রনি ভাইয়া অনেক কথা বলেছিলেন যে তিনি ই টিকিটিং সিস্টেম নিয়ে কাজ করবেন, তিনি আরো নতুন নতুন মাল্টিপ্লেক্স তৈরি করবেন, কিন্তু তিনি নিজে এখন কোথায়? তাকে তো আমরা দেখতেই পাচ্ছি না কোথাও। তিনি তো যেন কেমন একটা ভ্যানিশ হয়ে গেছেন। তো আমরা তার কথাটা এখন আর ধরছি না। কিন্তু যারা নতুন দায়িত্বে এসছেন তাদেরকে তো এই বিষয়গুলো নিয়েও ভাবতে হবে যে একটা সঠিক বক্স অফিস কালেকশন পাবার জন্য, সঠিক হিসেবটার জন্য ই টিকিটিং বন্দোবস্ত অত্যন্ত রকমের জরুরি। এবং যেটা বন্ধ হতে হবে সেটা হচ্ছে হিউজ পরিমাণ ব্ল্যাকে টিকিট বিক্রি হওয়া, যেটা সিঙ্গেল স্ক্রিনে আমরা হতে দেখি। 200 টাকার টিকিটটা 800 টাকায় বিক্রি করছে, কেউ 1000 টাকায় বিক্রি করছে। আমরা দেখতে পেয়েছি, প্রিয়তমার সময় দেখেছি, আমরা তুফানের সময় দেখেছি। মেগাস্টার শাকিব খানের সিনেমা এলেই কিছু সুযোগ সন্ধানী মানুষ তারা জানেই যে এই যে দর্শকরা যারা হামলে পড়ে মেগাস্টার শাকিব খানের ছবি দেখতে পছন্দ করেন, বা তারা যেন তেন প্রকারেনও দেখবেনই, তাদের কাছে তখন এটাও ম্যাটার করছে না যে আমি 200 টাকার টিকিটটা কি 800 টাকা দিয়ে টিকিটটা কেটে দেখছি। তারা তখন সেই টাকাটাই দিয়ে দিচ্ছে। কিন্তু এই অসৎ পথে রোজগারগুলোকে বন্ধ করতে হবে। একটা চলচ্চিত্র জগৎ ব্যালেন্স করতে গেলে অনেকগুলো ডিপার্টমেন্ট ঠিক হতে হবে। আচ্ছা, আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিনেমা হলের পরিবেশ ঠিক হতে হবে। আমি এরকম অনেক অনেক কমেন্ট পেয়েছি, দিদি এখানকার সিঙ্গেল স্ক্রিনটাতে যাওয়া যায় না, এত বাজে স্ক্রিনের অবস্থা, চেয়ার তো মনে হচ্ছে ভেঙে চুরে পড়ে যাবে, এবার মেঝে একদম অপরিষ্কার, বাথরুমে তো ঢোকা যাচ্ছে না। এইগুলো কিন্তু হল মালিকদের দায়িত্ব নিতে হবে যে আপনারা আপনাদের সিনেমা হলগুলোকে পরিষ্কার করবেন, যাতে দর্শক আপনার হলে যে 100 টাকা দিয়ে টিকিটটা কেটে সিনেমাটা দেখতে যাবে, সে যেন একটা তৃপ্তি পায় সিনেমাটা দেখতে বসে, তার যেন কোনো অসুবিধা না হয়। এই বিষয়গুলো তো দেখতে হবে। না হলে বাংলাদেশ চলচ্চিত্র জগৎ টালমাটাল 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 শুনেই যাচ্ছি। এগুলোকে রেকটিফাই করবার জন্য প্রত্যেককে একসঙ্গে অঙ্গীকারবদ্ধ হতে হবে। শুধু মেগাস্টার শাকিব খানের সিনেমা যখন আসছে তখন আমি একটা ভালো প্রজেক্টর জোগাড় করলাম, একটা ভালো স্ক্রিন লাগালাম, তারপরে যেই মেগাস্টারের সিনেমা চলে গেল, তারপরে আবার যে কে সে যেন মনে হচ্ছে দিনের কোনো সিন দেখলে মনে হচ্ছে রাতের সিন দেখছি। মানে এরকম হচ্ছে, নায়ক নায়িকাকে তো দেখলেই চিনতে পারা যাচ্ছে না কে নায়ক কে নায়িকা। তো এরকম স্ক্রিনের অবস্থা বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনের, যেগুলো একটু প্রত্যন্ত গ্রামের দিকে অবস্থিত। তো প্রত্যেককে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন নতুন চলচ্চিত্র জগৎ গঠন করতে গেলে এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট দিক, যেগুলোকে ঠিক করতে হবে। অলরেডি সেন্সর বোর্ড জানিয়ে দিয়েছে যে তারা গ্রেডেশন সিস্টেম চালু করে দেবে। এটার পরে আর কোনো অসুবিধাই থাকবে না। যে সিনেমাটা 18+ সিনেমা হবে সেটা এ সার্টিফিকেট পাবে। আপনারা সেইভাবেই আপনাদের বাড়ির বাচ্চাকে নিয়ে সিনেমা দেখতে যাবেন, বা রুলসটাও সেরকম হবে। যদি কোনো সার্টিফিকেশন, কোনো সিনেমার কোনো সার্টিফিকেট পায় সেন্সর থেকে এ, তাহলে 18 বছরের যারা ক্রস করে গেছেন তারাই সিনেমাটা সিনেমা হলে দেখতে পারবেন। ওই 3-4 বছরের কেদো বাচ্চাকে নিয়ে বা একদম গুড়গুড়ি বাচ্চাকে নিয়ে সিনেমা দেখতে চলে গেলেন, এই বিষয়গুলো হবে না, যেটা ন্যাচারালি হওয়া উচিত। যদি সবকিছুই ঠিকঠাক হয় সিস্টেম, তাহলে এই বিষয়গুলোও কিন্তু ভাবতে হবে। যেমন সিনেমা হলের পরিবেশ ঠিক করতে হবে, ই টিকিটিং এর বন্দোবস্ত করতে হবে, আরও সিঙ্গেল স্ক্রিন যেগুলো দীর্ঘদিন বন্ধ হয়ে হয়ে পড়ে আছে সেগুলোকে খোলবার ব্যবস্থা করতে হবে, আরও নতুন নতুন সিঙ্গেল স্ক্রিন যাতে আরও লোকজন আসে সেগুলোকে রিনোভেট করতে হবে। অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে।
সো এগুলো একটুখানি মাথায় রাখলে আমার মনে হয় যে কামিং 5 ইয়ার্সের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র জগৎ যেভাবে কাজ করতে শুরু করেছে, যেভাবে তারা তাদের দৃষ্টিভঙ্গি বদলে নতুন ধারায় সিনেমা তৈরি করতে শুরু করেছেন, খুব তাড়াতাড়ি বাংলাদেশ চলচ্চিত্র জগতের একটা আমূল পরিবর্তন আসবে, যেটা খুব পজিটিভ হবে। শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য বা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। টাটা।